আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে রান্না করতেছি হচ্ছে মুরগির মাংস, তারপর রয়েছে মিষ্টি কুমড়া। তো আমি মিষ্টি কুমড়াটা আজকে ভাজি করতেছি, আর ওদিকে মুরগির মাংসটা বাছতেছি। গ্যাস নাই, অনেক কষ্ট হয় রান্না করতে দুপুরবেলা। তো এখন হলুদ, লবণ, মরিচ, একটু চিনিটা মিষ্টি কুমড়ার ভিতরে না দিলেই হয় না, কারণ মিষ্টি কুমড়া মিষ্টি না হইলে ভালো লাগে না। তো এইভাবে এখন আমি ভাজিটা করে নিব, সব মশলা দিয়ে দেবো ঢাইকা। তো কয়েকটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম, চিনি দিয়ে দিতেছি। এখন আমি এগুলো ঢাইকা দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়। গ্যাসের এত প্রবলেম দেয় এখন, যা বলার মতো না। তো এখন আমার এইদিকে রান্না শেষ, আর ওদিকে আমি মুরগির মাংসটা ভেজে নিতেছি। বাকিটা আমি আপনাদের আবার পরে দেখাবো। তো আমি নতুন দুটা পাখি আনছি, আবার দুটা শখের জিনিস। আমি আগেও পাখি পালতাম, তো এখন আমি পাখিটা বিক্রি করে ফেলছিলাম, এখন আবার নতুন করে আবার পাখি আনলাম। তো পাখিগুলো দেখতে অনেক সুন্দর। আমার ছোট মেয়েগুলা অনেক খুশি হয়েছে পাখির জন্য, পাখিগুলো দেখে অনেক খুশি হয়েছে। তো আমার এই যে ভাজিটা, আমি দেখেন ভাজিটা উল্টায় পাল্টায় দিতেছি। তো দেখেন আমি এভাবে ভাজি করলে দেখেন আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে। তো আমি ভাজিটা নামাই নিলাম, আমি এখন মুরগিটা বসায় দিব। এখানে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিছি, কারণ যখন ভাজি করতে গেছিলাম পেঁয়াজ অনেকগুলো দিয়ে দিছি। তো এখান থেকে কিছু পেঁয়াজ আমি কমাই নিলাম। তো এখন আমি মুরগির মাংসটা বসাই দিব। ওদিকে মুরগির মাংস ভাজতেছি, কারণ গ্যাস নাই, তো অনেক কষ্ট হয় মুরগি রান্না করতে। যাদের বাসায় গ্যাস থাকে না তারাই বুঝে। এভাবে রান্না করলে ব্রয়লার মুরগি একটু ঝাল দিয়ে ভালো লাগে। তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমি কী ধরনের ভিডিও বানাই। কিছু কিছু মানুষ কমেন্ট করে জানায়, মানে তাদের ব্যবহার, যে তারা যে কতটা নিচু জাতের মানুষ, তারা মানে ব্যবহার আর ভাষা দিয়ে বোঝানোর মতো না। কিছু কিছু মানুষ আছে যে মানে পরের জিনিসটা দেখতে পারে না, পার্সোনাল লাইফ নিয়ে সবসময় টানাটানি করে। তো আমি তার উদ্দেশ্যে কথাটা বললাম, যে আমার ভিডিওটা দেখে এরকম একটা কমেন্ট করছেন। তো আপনারা যে কত নিচের জাতের মানুষ আর কত নোংরা আপনাদের মনটা, এটা মানে আপনারা বুঝাই দিলেন যে হ্যাঁ আমরা নোংরা জাতের মানুষ। মানে আদার ইয়াতে থাকলে কিন্তু বস্তি থাকে সারা জীবন, এগুলো মানে ঠিক না। মানুষ এত ছোটো করে, তারপরও মনে করেন যে আমারটাকে যে কমেন্ট করছে, মানে খুব খারাপ লাগছে জিনিসটা আমার দেখা, যে মানুষ মনে করে যে চোখে লাগে না। মানে কী বলবো আর, যাই হোক, আর কিছু বললাম না। তো এইসব মানুষের কাছ থেকে দূরে থাকাই মনে করি যে ভালো। যেসব মানুষ ক্ষতি করে মানুষের, ওসব মানুষ থেকে দূরে থাকাই ভালো। তো আমার রান্নাটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, যে দেখেন। তো আর একটু পানিটা শুকায়া আমি এই যে দিয়ে নামাই দিব জিরা দিয়ে। ধন্যবাদ।